নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ নূর নবী ভূঁইয়া সহ ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও সংরক্ষিত নারী সদস্য পদে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এদিকে শুক্রবার বিকেলে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নব্য দায়িত্বপ্রাপ্ত প্রশাসক সহ ১২ সদস্যদের রূপগঞ্জে ব্রাহ্মণখালী এলাকায় সংবর্ধনা প্রদান করেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি ও স্থানীয় সাধারণ জনগণ। নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়ে নূর নবী ভূঁইয়া রূপগঞ্জ ইউনিয়নবাসীর সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, নতুন প্রশাসক হিসেবে তার কাজ হবে ইউনিয়ন পরিষদের সকল সদস্যকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর স্বপ্নের রূপগঞ্জ গড়ে তোলা। নতুন প্রশাসক ও সদস্যদের রূপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ জনগণ ফুলের তোড়া ও ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান। আমার এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নাই। এই অভিজ্ঞতা আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমার অভিজ্ঞতা হইতে হবে। আপনারা যদি সহযোগিতা করেন, ইনশাল্লাহ রূপগঞ্জ ইউনিয়নকে স্বপ্নের রূপগঞ্জে আমি করব ইনশাল্লাহ। আমি আপনাদের সবার সহযোগিতা নিয়ে আগামী ১ মাসের মধ্যে রূপগঞ্জ ইউনিয়নের মাদককে আমি চেষ্টা করব তৃণমূল থেকে শেষ করার জন্য। আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আপনাদের যা সমস্যা আছে, কে জানি বললো যে আমাকে মোবাইল ধরার জন্য, আজকের থেকে আমি আমাকে বললাম রাত্র ১২টা নাই ১টা নাই, আপনারা যখন আমাকে রিং দিবেন ইনশাল্লাহ পাবেন আপনারা। আমি নিজে যেহেতু দুর্নীতি করব না, রূপগঞ্জ ইউনিয়নের প্রশাসক হিসাবে আমি আপনাদের সাথে ওয়াদা করে যাচ্ছি, আমি কাউকে দুর্নীতি করতে দিব না। আপনারা আমাকে সহযোগিতা করবেন। রূপগঞ্জ ইউনিয়নের রাস্তাঘাট যা আছে আপনারা সবাই আসবেন, সবার সাথে সমান অধিকার হবে। আমরা ইনশাল্লাহ কারো প্রতি কোনো অবিচার যেন না হয়, এটা আমি করব ইনশাল্লাহ। এই প্রশাসক আমি একা না, আমার সদস্যবৃন্দ যারা আছে এই ১০-১২ জন ১১ জন অথবা আমরা তারা না, আমার প্রতিটা নেতা কর্মী এবং রূপগঞ্জ ইউনিয়নের জনগণ এই প্রশাসকের সমস্ত দায়িত্ব এক সমান আমি মনে করি। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয় আমাকে সংশোধন করে দিবেন ইনশাল্লাহ।